হ্যাঁ, স্যার বেশ কয়েকদিন আগে এপসাইলন ডেল্টার চ্যাপ্টারটা পড়াইছিল, তো আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যায়, তাই আজকে ভিডিও বানাইতে বসলাম। তো এপসাইলন ডেল্টার এই যে কনসেপ্টটা কিছুটা কঠিন, তো কেউ যদি প্রথমে ভিডিওটা নাও বুঝে তারপরে আমি তাকে অনুরোধ করব সে যেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। আশা করি শেষ পর্যন্ত সে যদি দু একবার দেখে তাহলে তার কাছে এপসাইলন ডেল্টার বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে যে কাজটা করব সেটা হলো যে হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে লাইন বাই লাইন পড়বো এবং পড়ে ওই লাইনগুলো বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। আশা করি এই পদ্ধতিতে সবাই বুঝে যাবে ইনশাআল্লাহ। তো প্রথম কথা হলো এপসাইলন ডেল্টার ডেফিনেশনটার প্রয়োজন কেন হয়েছে। আমরা কিন্তু ইন্টারে বেশ কয়েকটা সূত্র পড়ছি, লিমিটের সূত্র, যে সূত্রগুলোর সাহায্যে আমরা বিভিন্ন লিমিটের সমস্যার সমাধান করছি। এখন প্রশ্ন হলো যে এই লিমিটের সূত্রগুলো কোথা থেকে আসছে। মূলত নিউটনের পরের থেকে, নিউটন এবং লিবনিজ যখন থেকে ক্যালকুলাস আবিষ্কার করছে তারপরের থেকে এই সব সূত্র ছিল এবং এইসব সূত্রের সাহায্যে ম্যাথমেটিশিয়ানরা বিভিন্ন লিমিট সলভ করছে। কিন্তু এই সূত্রগুলো কোথা থেকে আসছে সেটা নিয়ে সেইটার জবাবটা তখনও কেউ দিতে পারেনি। তো নিউটনের পরে প্রায় 150 বছর পরে, বা ক্যালকুলাস আবিষ্কার হওয়ার প্রায় 150 বছর পরে কার্ল ওয়েরেস্ট্রেস নামে একজন ম্যাথমেটিশিয়ান আসছেন। তো তিনি লিমিটের একটা ডেফিনিশন দিয়েছেন এবং পরবর্তীতে এই ডেফিনিশনের সাহায্যে এই লিমিটের সবগুলা সূত্র প্রমাণ করা সম্ভব হয়েছে। তো এখন আমরা এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা পড়া শুরু করব। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এখানে যেটা বলছে, মোটিভেশন ফর দ্য ডেফিনিশন অফ আ টু সাইডেড লিমিট। এই যে এখানে 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 ভিডিওটা ধরো। হ্যাঁ, মোটিভেশন ফর দ্য ডেফিনিশন অফ আ টু সাইডেড লিমিট, যে একটা টু সাইডেড লিমিটের ডেফিনিশনের কেন দরকার সেটা নিয়ে কিছু কথা বলছে। দ্য স্টেটমেন্ট লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল। এই যে আমরা যে একটা স্টেটমেন্ট দিতেছি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, can be interpreted informally to mean that we can make the value of f of x as close as we like to the real number l by making the value of x sufficiently close to a. এই যে আমরা যে লিমিট x tends to a f of x equals to l এই কথাটা বলতেছি, হ্যাঁ, এটার একটা অর্থ অনেকটা এইভাবে দেওয়া যেতে পারে যে আমরা f of x এর মান যত বেশি এর কাছাকাছি নিয়ে আসবো, আমরা x এর মান যত বেশি এর কাছাকাছি নিয়ে আসবো, f of x এর মান তত বেশি l এর কাছাকাছি যাবে। এবং এইভাবে আমরা যদি খুব কাছে নিয়ে আসি তখন আমরা f of x এর লিমিট x tends to a হইলে f of x এর লিমিট কি হইতে পারে সেই ব্যাপারে আমরা একটা ধারণা পাবো। It is our goal to make the informal phrases as close as we like to L and sufficiently close to A mathematically precise. এই চ্যাপ্টারে আমাদের লক্ষ্য হলো এই যে আমরা যে কথাগুলো বলতেছি, as close as we like to L, যত ইচ্ছা এল এর কাছাকাছি নিয়ে যাব, এবং sufficiently close to A, এর যথাসম্ভব কাছে। এই যে আমরা যে দুইটা কথা বলছি, এই দুইটা কথার একটা গাণিতিক অর্থ দেওয়া, এটাই হলো গিয়ে আমাদের এই চ্যাপ্টারের মূল লক্ষ্য। তো এটার একটা উদাহরণ আমরা এখানে দিতে পারি, যে এই যে দেখো এখানে লিমিট এক্স টেন্স টু 1 x মাইনাস 1 বাই রুট ওভার এক্স মাইনাস 1, এই লিমিটটার একটা ইনফর্মাল অ্যাপ্রোচে করা হয়েছে। তো এই যে এখানে দেখো x ইকুয়ালস টু 1 হইলে কিন্তু এই লিমিটটা, এই ফাংশনের কোনো ভ্যালু আসবে না। কিন্তু এই যে দেখো এখানে, তো আমাদের কাজ হলো গিয়ে যে x ইকুয়ালস টু 1 বিন্দুতে এই ফাংশনের লিমিট কত হবে সেটা বের করা। তো এই যে এই চার্টে 1-এর চেয়ে ছোট কিছু ভ্যালু নেওয়া হয়েছে x এর, এবং 1-এর চেয়ে বড় কিছু ভ্যালু নেওয়া হয়েছে। তো এই ভ্যালুগুলোকে আস্তে আস্তে ছোট করতে 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 আস্তে আস্তে 1-এর দিকে নিয়ে যাবে, এবং আমরা যখন এটাকে আস্তে আস্তে 1-এর দিকে নিয়ে যাব তত বেশি এই যে এই ভ্যালুটা আছে এফ অফ এক্স এর ভ্যালু, সেটা তত বেশি এল এর কাছাকাছি চলে যাবে, এবং যখন আমরা অনেক বেশি কাছে নিয়ে যাব তখন মানটা প্রায় এল এর সমান হয়ে যাবে। তো এইভাবে আমরা এল বাহির করতে পারবো। তো আমরা যে এই পদ্ধতিতে লিমিট বের করতেছি, এটা হলো একটা ইনফর্মাল অ্যাপ্রোচ বা ইনফর্মাল ডেফিনিশন। এখন এটার ফর্মাল ডেফিনিশন কি, এটাই আমরা এই চ্যাপ্টারে বের করব। যাই হোক, মানে লেখক এই কথাই বুঝিয়ে চেয়েছে। To do this, consider the function f graphed in figure 1.4.1a, এই যে এই গ্রাফটা দেখতে বলছে, for which f of x tends to L as x tends to a,
এই যে এক্স এর মান এই যে এইদিকে এক্স এর মান এর চেয়ে কম, এদিকে বেশি, এদিকে কম। তো এক্স এর মান যত বেশি এ এর কাছাকাছি যাইতেছে, এফ অফ এক্স এর মান তত বেশি এল এর কাছাকাছি যাইতেছে। For visual simplicity, we have drawn the graph of f to be increasing on an open interval containing a, and we have intentionally placed a hole in the graph at x equals to a to emphasize that f need not be defined at x equals to a to have a limit there. এখানে লেখক যে কথাটা বলতেছে সেটা হলো যে আমরা যে এই যে x এর যে দুইটা এর চেয়ে দুইটা বাড়তি যে ভ্যালু নিছি এটাকে ইন্টারভাল বলে। তো এই ইন্টারভালে শুধুমাত্র a ছাড়া বাকি সব বিন্দুতে এফ অফ এক্স এর মান ডিফাইন্ড হতে হবে, অর্থাৎ 0/0 বা 0 দিয়ে ভাগ যেতে পারবে না, বা ইনফিনিটি বা ইনফিনিটি এরকম কিছু হতে পারবে না। কিন্তু এ বিন্দুতে এফ অফ এক্স এর মান ডিফাইন্ড হওয়ার প্রয়োজন নেই। এ বিন্দুতে ডিফাইন্ড হইতেও পারে, না হতে পারে। লিমিট বের করার জন্য আমাদের এ বিন্দুতে এক্স এর মান ডিফাইন্ড হওয়ার প্রয়োজন, এফ অফ এক্স এর মান ডিফাইন্ড হওয়ার প্রয়োজন নেই। এরপরে এখন এই যে গুরুত্বপূর্ণ বিষয়, নেক্সট let us choose any positive number epsilon and ask how close x must be to a in order for the values of f of x to be within epsilon units of l. এই যে দেখো এখানে এই যে l minus epsilon f of x equals to l minus epsilon, আর এদিকে দেখো f of x equals to l plus epsilon। তো এখন আমরা একটা প্রশ্ন করব, তুমি ভিডিও বই দিকে ইয়া করো। এখন আমরা একটা প্রশ্ন করব, সেটা হলো যে x এর মান এর ঠিক কতটুকু কাছাকাছি হইলে এফ অফ এক্স এর মান এল মাইনাস এপসিলন এবং এল প্লাস এপসিলনের মধ্যে থাকবে। তো এরপরে we can answer this geometrically by drawing horizontal lines from the points l plus epsilon and l minus epsilon on the y-axis until they meet the curve y equals to f of x, and drawing vertical lines from those points on the curve to the x-axis as indicated in the figure. Let x not আচ্ছা ওকে। তো এখানে যেটা বলছে সেটা হলো যে l minus epsilon থেকে y গ্রাফের উপরে একটা বিন্দু আঁকছে, তারপরে x থেকে সেটার উপরে একটা ভার্টিক্যাল লাইন আঁকছে, তারপরে আবার এই যে এইখানেও একই কাজ করছে, এল প্লাস এপসিলন থেকে একটা বিন্দু আঁকছে, তারপরে এইখান থেকে একটা ভার্টিক্যাল লাইন আঁকছে। তো এই যে ভার্টিক্যাল লাইনে যে বিন্দুতে এই ভার্টিক্যাল লাইনগুলো ছেদ করছে সেই বিন্দুগুলোর নাম, একটা নাম দিছে x0 আর একটা নাম দিছে x1। তো x0 হলে এর থেকে ছোট আর x1 হলে গিয়া কি এর থেকে বড়। Let x0 and x1 be the points where those vertical lines intersect the x-axis. Okay. Now imagine that x gets closer and closer to a from either side. উভয় সাইড থেকে x এর কাছাকাছি যাইতেছে। Eventually x will lie inside the interval x0 x1 which is marked in green. Okay, এটা যেহেতু সাদা কালো বই তাই গ্রিন লাইনটা দেখা যাইতেছে না। তো এই যে এটা হলো গিয়ে আসলে মূলত গ্রিন লাইন। এই যে আপনারা যে তোমরা যে এই কাটা লাইন দেখতেছো এটাই মূলত আসলে গ্রিন লাইন। ওকে, তো which is marked in green in figure 1.4.1c, and when this happens the value of f of x will fall between l minus epsilon and l plus epsilon marked in red in the figure. ওকে, রেডও দেখা যাইতেছে না, এই যে এটা হলো গিয়ে এই যে l minus epsilon এবং l plus epsilon এর মধ্যে পড়বে। ঠিক আছে, we conclude তো এই যে আমরা যে এতক্ষণ যে আলোচনা করছি সেখান থেকে আমরা এই পরিসমাপ্তিতে আসলাম। ইফ এফ অফ এক্স টেন্স টু এল অ্যাজ এক্স টেন্স টু এ, যদি এফ অফ এক্স এল এর দিকে যাইতে থাকে, যখন এক্স এর দিকে যেতে থাকবে, দেন ফর এনি পজিটিভ নাম্বার এপসাইলন, তখন এপসাইলন একটা পজিটিভ নাম্বার, যে কোনো একটা পজিটিভ নাম্বার এপসাইলনের জন্য we can find an open interval x0 x1 on the x-axis that contains a. এই এপসাইলন যে কোনো একটা পজিটিভ নাম্বারের জন্য আমরা এক্স অ্যাক্সিসে x0 x1 একটা ইন্টারভাল দেখতে পাবো যার মধ্যে এ বিন্দুটা আছে। ঠিক আছে, এই যে সি গ্রাফটা দেখলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবা। অ্যান্ড হ্যাজ দ্য প্রপার্টি, এবং এটার এ প্রপার্টি আছে যে দ্যাট ফর ইচ এক্স ইন দ্যাট ইন্টারভাল এক্সেপ্ট possibly for x equals to a the value of f of x is between l minus epsilon and l plus epsilon, এবং এটার এই প্রপার্টি আছে যে এই ইন্টারভালের মধ্যে যত x আছে সব x এর জন্য f of x ডিফাইন্ড x equals to a ছাড়া x equals to a তে ডিফাইন্ড হতে পারে না হতে পারে, এই কথাটা আমি আগেও বলছি। এবং এইটার আরেকটা প্রপার্টি আছে, সেটা হলো যে f of x এর মান l minus epsilon এবং l plus epsilon এর মধ্যে থাকবে। অর্থাৎ এফ অফ এক্স এর মান এল মাইনাস এপসিলন এবং এল প্লাস এপসিলন হবে না,
বরং এটার মধ্যে থাকবে। আর এক্স এর মান থাকবে কি x0 এবং x1 এর মধ্যে। ঠিক আছে? What is important about this result is that it holds no matter how small we make epsilon. এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে এই রেজাল্টের একটা গুরুত্বপূর্ণ দিক হয়েছে যে আমরা এপসিলনকে যতই ছোট ধরি কোনো সমস্যা নেই, আমরা এর জন্য এমন একটা ইন্টারভাল পাবো যে x0 x1 একটা ইন্টারভাল পাবো, যে ইন্টারভালের জন্য এল এর মান এফ অফ এক্স এর মান এল প্লাস এপসিলন এবং এল মাইনাস এপসিলনের মধ্যে থাকবে। এটাই হলো গিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। ঠিক আছে? যে এপসিলনের মান আমরা যত ইচ্ছা অত ছোট ধরতে পারবো, কিন্তু এটা জিরো হতে পারবে না। জিরোর চেয়ে বড়, কিন্তু যে কোনো নাম্বারের চেয়ে ছোট। ওকে, however making epsilon smaller and smaller forces f of x closer and closer to l. এপসিলনকে আমি যত ছোট ধরবো f of x তত বেশি l এর কাছাকাছি যাবে, which is precisely the concept we are trying to capture mathematically. Okay, observe that in figure 1.4.1 the interval x0 x1 extends further on the right side of a than on the left side. এখানে এই যে দেখো x0 x1 যে ইন্টারভালটা আমরা নিছি, হ্যাঁ, এই ইন্টারভালে কিন্তু x1 এই যে ডান দিকে একটু বড়, এই যে ডান দিকে একটু বড় কিন্তু বাম দিকে ছোট। এটা মূল কারণ হলো গিয়ে যে এফ এক্স এর মান তো বাড়তেছে অল দ্য টাইম, তো এই জন্য এর মান মানে বাস্তবের সাথে মিল রাখার জন্য ডান দিকে বড় ধরা হয়েছে আর বাম দিকে ছোট ধরা হয়েছে ইন্টারভালটা। তো ওকে, however for many purposes অনেক কারণে it is preferable to have an interval that extends the same distance on both sides of a. তো বিভিন্ন কারণে আমরা এটা প্রেফারেবল যে আমরা ইন্টারভালটা এর এই পাশে অর্থাৎ ডান পাশে যতটুকু আছে বাম পাশে অতটুকু আছে আমরা এটা ধরে নিব, এটা ধরাটা বেশি প্রেফারেবল। কিন্তু যাই হোক, তারপরে তো এই জন্য যেটা করা হয়েছে, ফর দিস পারপোজ লেট আস চুজ এনি পজিটিভ নাম্বার ডেল্টা দ্যাট ইজ স্মলার দেন বোথ x1 মাইনাস এ and a minus x0 and consider the interval a minus delta and a plus delta. তো এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো গিয়ে যে আমরা এখন এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো গিয়ে যে একটা পজিটিভ নাম্বার ডেল্টা চুজ করা হয়েছে, যে ডেল্টা x1 মাইনাস এর থেকেও স্মল আবার a মাইনাস x0 থেকেও স্মল। তো কনসিডার দ্য ইন্টারভাল a minus delta and a plus delta. এই যে এবার এই চিত্রটা দেখো, এই যে a minus delta a plus delta, এখন আমরা এই যে এই ইন্টারভালটা নিছি। ঠিক আছে? This interval extends the same distance delta on both sides of a and lies inside of the interval x0 x1. তো এই ইন্টারভালটা এই যে আমরা যে নতুন যে a minus delta এবং a plus delta ইন্টারভালটা নিছি, এটা কিন্তু x0 এবং x1 এর মধ্যেই আছে। Moreover the condition f of x এল মাইনাস এপসিলনের চেয়ে বড় এবং এল প্লাস এপসিলনের চেয়ে ছোট, এই যে আমরা যে কন্ডিশনটা দিছিলাম x0 x1 এর ক্ষেত্রে, সে একই কন্ডিশনটা কিন্তু a মাইনাস ডেল্টা এবং a প্লাস ডেল্টার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। হোল্ডস ফর এভরি x ইন দিস ইন্টারভাল except possibly x equals to a, আগের মতোই, since this condition holds on the larger interval x0 x1. অর্থাৎ আগের যে x0 x1 ইন্টারভালটার বদলে আমরা যে নতুন a মাইনাস ডেল্টা এবং a প্লাস ডেল্টা ইন্টারভালটা নিলাম, এটার জন্য x0 x1 এর ক্ষেত্রে যা যা প্রযোজ্য সব কিছু প্রযোজ্য হবে, শুধুমাত্র এটাই পার্থক্য যে ডেল্টা এখন এই যে নতুন ইন্টারভালটা এর দুই পাশে রাইট সাইড এবং লেফট সাইড উভয় দিকে সমান। ওকে, এখন দেখো এই যে এটাকে আমরা 1 নম্বর সূত্র লিখলাম, এল মাইনাস এপসিলন এফ অফ এক্স এল প্লাস এপসিলন। তো এইটাকে আমরা এভাবেও লিখতে পারি এফ অফ এক্স মাইনাস এল এপসিলন, অর্থাৎ এফ অফ এক্স মাইনাস এল এর পজিটিভ ভ্যালু অ্যাবসলিউট ভ্যালু সবসময় এপসিলন থেকে ছোট হবে। ওকে, and the condition that x lies in the interval a minus delta a plus delta but x equals to not a can be expressed as x minus a এর অ্যাবসলিউট ভ্যালু 0 থেকে বড় এবং ডেল্টা থেকে ছোট। তো এই যে দেখো আমরা যে বলছিলাম যে x a হইতে পারবে না, x equals to not a, কিন্তু এটাকে x কে a প্লাস a মাইনাস ডেল্টা এবং a প্লাস ডেল্টার মধ্যে থাকতে হবে। তো এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি x মাইনাস a এর অ্যাবসলিউট ভ্যালু
জিরোর থেকে বড় কিন্তু ডেল্টার থেকে ছোট। আশা করি এটা সবাই বুঝতে পারছো এই দুইটা এক্সপ্রেশন। ওকে, তো উই আর লেড টু দ্য ফলোয়িং প্রিসাইজ ডেফিনিশন অফ আ টু সাইডেড লিমিট। এখন এই যে আমরা যে এতগুলো আলোচনা করছি এই আলোচনা থেকে আমরা টু সাইডেড লিমিটের একটা স্পষ্ট সংজ্ঞা পাইতেছি। এই সংজ্ঞাটা হলো let f of x be defined for all x in some open interval containing the number a with the possible exception that f of x need not be defined at a। এই কথাটা আমি বারবার বলছি, f of x এর মান a তে ডিফাইন্ড হইতেও পারে না হইতে পারে, কিন্তু ওই যে ইন্টারভালটা ধরছি আমরা এর দুই পাশে ওই ইন্টারভালের মধ্যে f of x এর মান a ছাড়া we will write limit extends to a limit extends to a f of x equals to l if given any number epsilon 0 চেয়ে বড় we can find a number delta 0 চেয়ে বড় such that f of x minus l এর absolute value epsilon চেয়ে ছোট if 0 x minus a এর absolute value 0 থেকে বড় এবং ডেল্টা থেকে ছোট। তো তাহলে এটার থেকে আমরা এটা বলবো যে f of x এর লিমিট x tends to a হলে f of x এর লিমিট l হবে যদি এপসাইলন 0 থেকে বড় একটা পজিটিভ নাম্বারের জন্য আমরা ডেল্টা 0 থেকে বড় একটা পজিটিভ নাম্বার পাই, যে পজিটিভ নাম্বার দুইটা এই শর্তটা পূরণ করবে। অর্থাৎ অ্যাজ লং এজ আমরা এপসাইলন 0 থেকে বড় একটা পজিটিভ নাম্বারের জন্য ডেল্টা 0 থেকে বড় একটা পজিটিভ নাম্বার পাবো যেটা এই শর্তটা পূরণ করবে, তাহলেই x টেন্ডস টু a হলে f of x ইকুয়ালস টু l বা f of x এর লিমিট হলো l। তো এটা হলো গিয়া তো এটা হলো গিয়া লিমিটেড আলোচনা, তাত্ত্বিক আলোচনা। তো আমরা এখন কিছু উদাহরণ দেখব। যদিও আমরা আগে এই ডেফিনেশনটা আনা হয়েছে মূলত সূত্র প্রমাণ করার জন্য, কিন্তু আমরা এখানে সূত্র প্রমাণ করব না।